অনেক গজলের রিকোয়েস্টে আসছে, আমি কয়টা গাবো আর, তবে এক দুটো তো গাওয়া লাগে। কোনটা বলবো বল? নবীজির পাগল, এটা শুনবেন তো সবাই, ঠিক না বে ঠিক? আমার এই গজল কোটি কোটি মানুষ শুনছে, ঠিক না? আল্লাহ, তাহলে আপনারাও শুনছেন তো? তাহলে আমি মনে করি অনেকের এই গজলটা মুখস্থ আছে, ঠিক না? একটু একসাথে বলতে হবে, রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ একসাথে। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, যেমন ছেড়ে আমি নবীজির পাগল, আমি মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ, আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ, আমার রোগের সকল ঔষধ, আমার রোগের সকল ঔষধ দয়ালে নবীর সালামে দরুদ, ভক্তি চিতে পড়ে যখন হই সুস্থ সবল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, একসাথে আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীর রওজা মুবারক যে একবার জিয়ারত করবে, নবী তার জন্য সুপারিশ করবেন কিয়ামতে। আল্লাহ সবার জীবনে একবার হলেও আমার নবীর রওজায় সালাম দেওয়ার তৌফিক দিও, বলেন আমিন। এটা গজল গজনে বলছে, আমি আস্তে ধীরে গাইবো ইনশাআল্লাহ, তবে আরেকটু সময় নিতে যাচ্ছি, কম করে 15 জন অর্ধেক মিল হোক আগে, মাঝে একটা গাইবো, শুনবেন আপনারা? আমার ভাই বলছে পাইলে নিরালাই গো নবী, শুনবেন? বলতে হবে আমার সাথে সাথে, বলবেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, এত আসতে বললে হবে না কিন্তু, জবান ছেড়ে দিয়ে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, আমি নোরানি কপালে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দয়ালে নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়ালে নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনারে সোনার ঘরে, মদিনারে সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, লাই, পাইলে নিরালাই গো নবী, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে,
লাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী আমরা নুরানি কপালে চুমু খাবো নুরানি কপালে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালাই গো নবী লাই পাইলে নিরালাই গো নবী আল্লাহ নবী দিদার তুমি আমাদের নসিব করে দিও জোরে বলেন আমিন। আমি আজানদার পক্ষে তার আগে আবার ভাই বলতেছে সাইদি সাহেবের পক্ষে সাইদি আল্লামা সাইদি তুমি মরনি শুনবেন ওইটা আজকে তো প্রায় সবাবদারি মিটে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন। আল্লামা সাইদুর রহমতুল্লাহকে আমরা দলমত নির্বিশেষে কোরআনের জন্য ভালোবাসি জোরে বলেন ঠিক না বে ঠিক। তিনি একজন কোরআনের পাকে ছিলেন কোরআনের কথা বলতে সেই জন্য আমরা ওনাকে ভালোবাসি। ওনাকে 13 বছর কারাগারে রেখেছে একমাত্র কোরআনের পক্ষে কথা বলার জন্য জোরে বলেন ঠিক না বে ঠিক। এবং উনি জীবনও দিয়ে দিয়েছেন আল্লাহর কোরআনের পক্ষে থেকেছেন বাতিলের কাছে মাথা নত করে নাই সেজন্য আমি এই গানটা লিখেছিলাম বলবো শুনবেন। আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর ঠিক না বেঠে কারাগারে কাটালে 13টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এ আশা কবুল করো আল্লাহ তুমি পড়েন আমিন এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম তাই তো ভাবি তোমায় প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আল্লামা সাইদির কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও জান্নাতুল ফেরদাউসের জান্নাতের উচ্চ মাকাম তুমি তাকে দান করো জোরে বলেন আমিন আমাদেরকে শহীদি মৃত্যু দান করে দাও জোরে বলেন আমিন।